কেমন লাগছে আজকে? কেমন হচ্ছে? দারুণ জার্নি হচ্ছে বা অসাধারণ। ভালো। দুটো মেধার সাথে মেধা যাচ্ছে, শুধু ডিফারেন্স একটাই। ম্যাডাম কেমন লাগছে? ভালো লাগছে তো? কাগজের টিকিট নেবে তোমরা, পেপার টিকিট। শিয়ালদা থেকে রানাঘাট 120 টাকা টিকিট। রাজুদার পরোটা খেয়ে সোজা রানু মণ্ডলের সাথে দেখা করতে যাওয়া। 100, 101, 104 টিপ সাউন্ড দেবে। আর এখানে হচ্ছে আলোটা, এটা কিন্তু জ্বলবে নিভবে। দরজা বন্ধ হয়ে গেল। শিয়ালদা থেকে রানাঘাট জংশন যাবার ধীর গতির ট্রেন শিয়ালদা से रानाघाट जंक्शन को जाने वाली 12 डिब्बों की धीमी गति की ट्रेन है। এই যে আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, এই দেখো সেই ব্যাপার। ঢুকছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। আর আজকে হচ্ছে 10 তারিখ আগস্ট মাসের। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। শিয়ালদার কাছে শিয়ালদার কার শেড দিয়ে ভিডিও শুরু করলাম। এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে। ইস্টার্ন জোনে, ইস্টার্ন রেলওয়ে যদি বলা হয় তাহলে প্রথম এসি লোকাল ট্রেনের সূচনা আজকে হতে চলেছে শিয়ালদার হাত ধরে, শিয়ালদা রানাঘাটের হাত ধরে। আর তার জন্য আজকে আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছাচ্ছি। চলো সমস্ত কথা শিয়ালদায় হবে, পাস কালেক্ট করবো, অনেক কিছু থাকবে এই ভিডিওতে, দেখতে থাকো, দারুণ মজা হবে। এই যে এদের লাইনে ট্রেনটা পেয়েছে, যাই হোক আমি এসছি এখন আমাদের কাটোয়া লাইন হয়ে। দেখা যাক আমাদের হাওড়া লাইনে কবে পাওয়া যায়। আগে যে এই লাইনে পাওয়া গেল এটাই অনেক। এই যে 6 নম্বর প্ল্যাটফর্ম, পুরো দেখো সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। এই দেখো 6 নম্বর প্ল্যাটফর্ম, আরপিএফ সব দাঁড়িয়ে আছে ভেতরে, এখন কাউকে ঢুকতে দিচ্ছে না। চলো তাহলে আজকে শিয়ালদা স্টেশন থেকে আমরা 11টার সময় বেরোবো একদম রানাঘাট স্টেশনের উদ্দেশ্যে এই এসি লোকাল ট্রেনে করে। আশা রাখছি যে একটা অসাধারণ জার্নি হবে আজকে। তো চলো আমরা এখন স্টেশনের ভেতরে যাই। এই হচ্ছে পুরো দেখো স্টেজ করা হয়েছে এখানে। আর এখানে পুরো হচ্ছে পাস নেবার লাইন, ঠিক এই 14 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে। এখান থেকে এখন আমরা পাস কালেক্ট করব। পাস কালেক্ট করে তারপরে আমাদের কখন প্রোগ্রাম হয় দেখা যাক। পেয়ে গেলাম পাস। ও সেই 9:30টায় দাঁড়িয়েছি, 10:30 বাজে আমরা এসে পাস পেয়েছি। এখন আমাদের গন্তব্য 6 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে পাস। আমরা এখন এই পাস দেখিয়ে ভেতরে ঢুকে যাব। এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখানে। কি সুন্দর সাজানো দেখো আজকে আমাদের ট্রেন, অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, কি সুন্দর দেখো। ইস্টার্ন রেলওয়ের একদম এরকম আমাদের কিন্তু আলাদাই একটা ঐতিহাসিক জার্নি হতে চলেছে আমাদের। কি সুন্দর সাজানো দেখো, অসাধারণ অসাধারণ। তো দারুণ কিন্তু মজা হচ্ছে যে আজকে এই ট্রেনটায় জার্নি করব। চলো সামনের দিকে আমরা একটু যাই, ঘুরে আসি। শিয়ালদা স্টেশনে আজকে সামনের দিকটায় কিন্তু করা হয়েছে স্টেজ, ওখানে হবে প্রোগ্রাম, ওখান থেকেই গ্রিন ফ্ল্যাগ দেখানো হবে। আর চারিদিকে কিন্তু প্রত্যেকটা কোচের সামনে একদম আরপিএফ দেওয়া আছে। এই চলে এলাম আমরা একদম এই রেড কার্পেটে, একদম এই সামনেটাতে। আর এখানে সব রেলওয়েজ অফিসিয়ালস স্যারেরা সব এখানেই আছেন, টিটি স্যারেরা সব এখানেই আছেন। সমস্ত কিছু বলে দেবো, কীভাবে টিকিট কাটতে হয়, কীভাবে কী করতে হয়, আমি সমস্ত কিছুই আস্তে আস্তে করে বলে দেবো। একটু সামনেটা থেকে ঘুরে আসা যাক। প্রথম কোচে অলরেডি স্কুলের বাচ্চারা বসে আছে এখানে। কেমন লাগছে আজকে? এই ট্রেনের প্রথম কোচ থাকছে হচ্ছে লেডিসের জন্য। তো এখন আমি বর্তমানে আজকেই লাস্ট, আজকেই ফার্স্ট লেডিস কম্পার্টমেন্টে দাঁড়িয়ে আছি। প্রথম কোচে এখন আমি আপাতত আছি। এইদিকের কোচে এখনও যেতে দিচ্ছে না, হয়তো একটু পরে আমরা যেতে পারবো। এটাই হচ্ছে লেডিস কোচ, এটার ফার্স্টেরটা একদম লাস্টেরটা। তো
আস্তে আস্তে তোমাদের সমস্ত কিছুই দেখাবো। আর যেটা সবথেকে ভালো ব্যাপার জানো যে আমাদের এই যে ট্রেন এটা কিন্তু T18-এরই আরও একটা ভার্সন, মানে নিচের যে জিনিসপত্র আছে, মানে এই যে সাসপেন্স বলো যাই বলো, যে জিনিসগুলো আছে সবই কিন্তু T18-এরই ভার্সন, মানে বন্দে ভারত যেটা তারই কিন্তু আরও একটা ভার্সন বলা যেতে পারে এই জায়গাটা। তো সেই আমরা কিন্তু সেরকমই একটা কোচে আছি। একটা যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে আমরা এই ট্রেনের একদম পুরো সমস্ত ওই মাঝখান দিয়ে কিন্তু যেতে পারবো, এটা কিন্তু সব থেকে একটা ভালো ব্যাপার। যদি মোটামুটি এই জায়গাটায় যে সিট পাবে, দেখো এই জায়গাটায় যে সিট পাবে সে কিন্তু একদম দুর্দান্ত ভিউ পাবে। আর তোমাদের যেটা বলার সেটা হচ্ছে তোমরা জানো যে এই যে ট্রেনের যে সমস্ত পার্টস আছে, যে সমস্ত ইঞ্জিন আছে, সমস্ত কিছুই হচ্ছে T18 মানে ট্রেন 18, মানে এই যে ট্রেনের সিস্টেমটা কিন্তু পুরোটাই হচ্ছে T18, মানে যেটা বন্দে ভারত আমাদের পুরো বন্দে ভারত যেমন হয় পুরো বন্দে ভারতের মতন সেম সমস্ত কিছুই, শুধু উপরের যে কাঠামো সেই কাঠামো আর সাইডের কাঠামো আলাদা, বাকি কিন্তু সমস্ত কিছু হচ্ছে T18-এর যা ইঞ্জিন ইউজ হয়, যা হয় সমস্ত কিছুই। তাই জন্য কিন্তু রানাঘাট রেলওয়ে স্টেশনের পাশে যে কারশেড আছে সেখানে যেহেতু বন্দে ভারতের কারশেড ওটা, তাই জন্যই কিন্তু এই গাড়িও রক্ষণাবেক্ষণ করা যাবে ওখানে। একই ভার্সন বলা যেত, মানে ভার্সন আলাদা, শুধু নিচের মডেল এক। এখন আমি আছি বর্তমানে 11 নম্বর কোচে, জেনারেল কোচে। আর এই ট্রেনের 12 নম্বর যে কোচ, সেই 12 নম্বর কোচ হচ্ছে কিন্তু লেডিস কোচ। আর লেডিস কোচ কী করে বুঝবো? এই কালার দেখে, পার্পেল কালার। কেউ যদি ভুল করে প্রথম কোচে উঠে পড়ো এই ট্রেনের, সাধারণত আমাদের ইস্টার্ন রেলওয়েতে কী হয়, প্রথম কোচটা থাকে জেনারেল, তারপরের কোচটা লেডিস, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু প্রথম কোচ থাকবে মহিলা, তারপরের কোচ থাকবে কিন্তু জেনারেল। তো এই হচ্ছে কিন্তু আমরা এখন মহিলা কোচে আছি। এখানের যে 6টা আসন আছে দেখো লেখা আছে, এইগুলো হচ্ছে এই জায়গাটা অনলি হচ্ছে হ্যান্ডিক্যাপদের জন্য। তোমরা দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু নয়। এটা কোন কোচে আছি আমরা? এটা আছি আমরা সেকেন্ড কোচে। আর এইখানের সেকেন্ড কোচে আমি দেখতে পাচ্ছি দেখো লেখা আছে 6 সিটস, এটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। এই পুরো জায়গাটা বেশ ভালো, মানে এই জায়গাটা কিন্তু নয়, এই জায়গাটা নয়, এই জায়গাটা কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য। আর এই যে পুরো জায়গাটা দেখো, এই হচ্ছে লেডিস কোচ। তো বেশ সুন্দর। এরকম একটা ব্রাউচার্স দিয়েছে যেখানে অনেক ছোট্ট একটা, এখানে আমরা হিন্দিতে, বাংলাতে, ইংলিশে লেখা আছে। বাংলাতে পুরো লেখা আছে এই ট্রেনটা সম্পর্কে, ট্রেনটা কীভাবে, কী কী সিস্টেম, কী কী আছে সমস্ত কিছু লেখা আছে। তোমরা এইটা দেখতে পারো, এখানে আছে, একবার স্টপ করে পড়ে নাও। আমি ডিসপ্লেতেও দিয়ে দিলাম, বেশ ভালো। ও এখানের কোন মন্ত্রী? হ্যাঁ, খবর হয়ে গেল যে এসি লোকাল ট্রেন ছাড়বে। এই বন্ধ হয়ে গেল আমাদের গেট। বাহ, সময় আপডেট হচ্ছে 11:59, 12টায় আজকে ট্রেন ছাড়বে। এই যে দেখো, এখান থেকে তোমাদের দেখাবো কিভাবে ফ্ল্যাগ অফ হচ্ছে। সুন্দর। আপনারা কোথা থেকে এসছেন? আচ্ছা আচ্ছা, আপনারা কি মানে রেলেই আছেন নাকি? ও ছেলেরা এসছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, চাকরি করে। আচ্ছা, এই এসি লোকালটা পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে না? আপনার তো ট্রেন ছাড়বে, চলো পুরো জার্নিতে কারা কেমন আমরা মজা করছি সমস্ত কিছু আপডেট থাকছে। প্রচুর মজা করছি সবাই, একবার ভিড় দেখো। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, এই দেখো, বন্দে বন্দে বন্দে। ও এই যে ট্রেন ছাড়লো একদম, দেখো
বন্দে মাতরম বলো সবাই। বন্দে 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 শিয়ালদা ডিভিশন হিপ হিপ, শিয়ালদা ডিভিশন হিপ হিপ, শিয়ালদা ডিভিশন হিপ হিপ। চলো আমাদের ট্রেন ছেড়ে দিল। এই যে পাশ দিয়ে প্যারালাল হচ্ছে গোড্ডা মেমুর সাথে। একবার জাস্ট ভিড় দেখো, বাপ রে কি ভিড়। अगला स्टेशन পাশে গোড্ডা মেমুর সাথে হচ্ছে প্যারালাল। কোনো একটা মেল ট্রেন আসছে। ও না, এই ট্রেন। কেমন হচ্ছে জার্নি? কেমন হচ্ছে? দারুণ জার্নি হচ্ছে বা অসাধারণ। ভালো হচ্ছে তো? এক্সপেকটেশনের বাইরে, তাই না? এক্সপেকটেশন আমি এত করিনি যে মানে এই লাইনে এসি ট্রেন আসবে, আরামদায়ক জার্নি হবে, এত এক্সপেকটেশন আমরা করিনি। তো যথারীতি এসে গেল, আমাদের খুবই ভালো হলো। রানাঘাট পর্যন্ত আসলে এই যে কাকে পেয়েছি দেখো, আবার রানাঘাটের নতুন টেস্ট, নতুন টেস্ট। রানাঘাট আবার রানাঘাট লাইন কাঁপিয়ে দিচ্ছে, রানাঘাট লাইন কাঁপিয়ে নতুন হচ্ছে, দিচ্ছে আজকাল সব নতুন নতুনই হচ্ছে। একদম ভালো তো সব। হ্যাঁ, এই বিশাল মজা। তোমার পা ঠিক হয়েছে? পা পা ঠিক হয়েছে। ও নতুন টেস্ট। কেমন জার্নি? কেমন হচ্ছে? হ্যাঁ ভালো লাগছে তো? মানে ভেতরে ইন্টেরিয়ার কেমন? দারুণ না? ম্যাডাম কেমন লাগছে? ভালো লাগছে তো? ও আমি বললাম ইস্টার্ন রেলওয়ে থেকে দিল নাকি। ইস্টার্ন রেলওয়ে থেকে আমাদেরকে এই প্রসেসগুলো দেওয়া হয়েছে পাস হিসাবে। তো একটা সুন্দর জার্নি হচ্ছে। তো প্রীতম দেবর বলে দাও তোমার কেমন এক্সপিরিয়েন্স? আমার এক্সপিরিয়েন্স তো দারুণ। হ্যাঁ এসি লোকের ছাদে উঠতে হবে তো? এটা কে এখানে? ভালো তো? প্রচুর মানুষের সাথে দেখা, প্রচুর সব সবাই এসছে আজকে। তো মজাই মজা হচ্ছে আজ। মানে এরকম ট্রেনগুলো হলে না সবার সাথে ওই একটা বছরে ইয়ারলি পিকনিকের মতন হয়ে যায়, কিছুক্ষণের মতো শর্ট টাইম পিকনিক, শুধু খাবারটা থাকে না। ভালো তো? এই তো ভালো, দারুণ জার্নি হচ্ছে। পুরো পুরো যাবে তো? তোমার কেমন লাগছে? না এখনো তো স্পিড দিল না, মনে হয় ইয়েতে দাঁড়াবে বলে, বিধাননগর দাঁড়াবে বলে। এই এসে পৌঁছালাম আমরা বিধাননগর রোড রেলওয়ে স্টেশন। এই যে দেখো, বেশিক্ষণে কিন্তু স্টপেজ নয়, তাই একদম বাইরে থাকা যাবে না। এই হচ্ছে বিধাননগর রোড স্টেশন। প্রচুর মানুষজন কিন্তু দাঁড়িয়ে দেখছে আজকে এই এসি লোকাল ট্রেনের উদ্বোধনী। এই এসি লোকাল ট্রেন কিভাবে প্রথমবারের জন্য এই লাইনে এলো, তো সবাই কিন্তু দাঁড়িয়ে বেশ দারুণ মজা করছে। ও ওই কাকুটা দাঁড়াবে বলেছিল? ওরে বাবা, একদম ভালো করেছে। আর কেউ এরকম ঝুলে যেতে পারবে না এই ট্রেনে। তাহলে রাজুদার পরোটা খেয়ে সোজা রানু মণ্ডলের সাথে দেখা করতে যাওয়া এসি ট্রেনে করে, কেমন হবে ব্যাপারটা? তো মানে তোমাদের কেমন লাগছে? দারুণ এক্সপিরিয়েন্স। এই প্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা পূর্ব রেল এরা বেশি ব্রেক পেলো, খুব ভালো লাগছে। আর সব থেকে ভালো ব্যাপার, প্রীতম দাদের ওই লাইটে দেয়নি, আমাদের আমাদের ওই লাইনে সব আছে, তুই এখন এই লাইনে একটু পাক। ঠিক আছে ঠিক আছে, এসি লোকাল আছে, থাক আর কি করবো। একে একে সব হবে। হাওড়া ডিভিশনও পাবে। হাওড়া ডিভিশনে বন্দে ভারত আছে, তোদের বন্দে ভারত নেই। যাই হোক, এই দেখো দমদম ঢুকে গেছি।
towards a brighter and এই হচ্ছে দমদম জংশন রেলওয়ে স্টেশন, বাইরে আর বেরোচ্ছি না, এই দেখো। কারণ ট্রেন 1 মিনিটের হল্ট, বেশিক্ষণ দাঁড়াবে না। আমাদের को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन सोनपुर সোদপুর হচ্ছে এর পরের স্টেশন। स्टेशन सोनपुर। আলাদাই জার্নি লাগছে, মনে হচ্ছে কখনো মেট্রোতে জার্নি করছি, আর স্পিডে মনে হচ্ছে যেন বন্দে ভারতে বসে আছি। ওরে 98, 97, 100, 101, 104, স্পিডটা একবার দেখো, 104-এ তুলে দিয়েছে, অসাধারণ। ঢুকে পড়লাম আমরা সোদপুর রেলওয়ে স্টেশন। এই আমরা এসে পৌঁছালাম এখন সোদপুর স্টেশন। টাইমিং কিছু বলছি না, টাইমিং আমি নিচে ডেসক্রিপশানে লিখে দিলাম, যেটা অ্যাকচুয়াল টাইমিং থাকবে শিয়ালদা থেকে আর রানাঘাট থেকে, সেটা তোমরা অবশ্যই ফলো করো। পরবর্তী স্টেশন এই আমরা ঢুকলাম ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। আমাদের 5 নম্বর হল্ট ব্যারাকপুর স্টেশনে এসে পৌঁছালাম। সময় আপডেট এখনকার অনুযায়ী হচ্ছে 12টা বেজে 46 মিনিট। বেশিক্ষণ যখন এই ট্রেন দেবে বাইরে কিন্তু একদম দাঁড়াবে না, ভেতরেই থাকার চেষ্টা করবে, আর গেটে ঝোলার একদম চেষ্টা করবে না। যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার নিরাপত্তার জন্য হ্যান্ডগ্রিপটি ধরে রাখুন। স্পিড টেস্টও করছি, দেখা যাক। কি স্পিড, কি এক্সেলারেশন, দারুণ লাগছে কিন্তু। দাদা বৌদির বিরিয়ানি ছেড়ে বেরোচ্ছি। 100 হয়েছে। এই আমরা ঢুকছি এবার নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন। নৈহাটি জংশন স্টেশন। নৈহাটি স্টেশন ছেড়ে আমরা বেরোচ্ছি। ট্রেন ছাড়ার সাথে সাথে কতটা স্পিড নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন তো আমরা ট্রেনে বসে আছি, আর তোমাদেরকে যদি বলি যে মিনিমাম এই ট্রেনটার ভাড়া কত, সেটা একবার জেনে নেওয়া যাক। ইউটিএস খুলেছি, খোলার পরে আমি এখন এখানে শিয়ালদা লিখলাম। শিয়ালদা লেখার পরে আমি পরের স্টপেজ দিচ্ছি হচ্ছে, পরের স্টপেজ বিধাননগর, তো পরের স্টপেজ হচ্ছে বিধাননগর রোড। আমি যদি এটা দিই, দেওয়ার পরে গেট ফেয়ার করলাম। গেট ফেয়ার করার পরে এখানে আমার কাছে এই অপশান খুললো অর্ডিনারি। আমরা যে ট্রেনে জার্নি করি সেটা অর্ডিনারি, সাধারণত 5 টাকা হয়, এই যে নিচে লেখা। এই অর্ডিনারি জায়গাটায় আমরা টাচ করে চলে যাব এসি এমইউ ট্রেন, ডান করব। এখানে আমাকে দেখিয়ে দেবে 35 টাকা হচ্ছে ভাড়া। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে মিনিমাম ভাড়া হচ্ছে কিন্তু 35 টাকা এই ট্রেনে। আর যদি তোমরা পুরো রানাঘাট পর্যন্ত এই ট্রেনের টিকিট কাটো, যেটা পুরো যাবে এই জার্নিতে, 120 টাকা লাগবে তোমাদের রানাঘাট পর্যন্ত এই ট্রেনের টিকিট। এইবার কেউ যদি মান্থলি কাটো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে মান্থলি কাটবে। এই যে দেখো, এখানে যাবে, এখানে লেখা আছে সিজনাল টিকিট। সিজন টিকিটে গিয়ে তোমরা এখানে যাবে পেপারলেস টিকিট, ইস্যু টিকিট। এখানে তোমরা দেবে হচ্ছে, আমি সাপোজ করলাম রানাঘাট, আমি পুরো এন্ড টু এন্ড জার্নিটাই দেখাচ্ছি। রানাঘাট টু এখানে করে দিলাম এসডিএইচ মানে শিয়ালদা, সাবমিট করলাম। সাবমিট করার পরে কিভাবে যাব, ভায়া নৈহাটি হয়ে যাব। এইখানে যে অর্ডিনারি অপশানটা আছে, এই অর্ডিনারি অপশানটা আমরা এসি ইএমইউ ট্রেন করে দিলাম, দিয়ে ডান করলাম। এইবার গেট ফেয়ার এখানে গিয়ে দেখতে পাবে যে তোমাদের ফেয়ার দেখাচ্ছে, এই হচ্ছে কিন্তু 2430 টাকা। 2430 টাকা পড়বে তোমাদের পুরো এন্ড টু এন্ড মান্থলির কস্ট। আর যারা যারা নৈহাটি, ব্যারাকপুর এই সমস্ত জায়গা থেকে মান্থলি করা আছে, এসি ট্রেনে যেতে চাও, ওই টাইমিংয়ে যারা ট্রেন ধরো, তারা এইভাবে দেখে নেবে, চেক করে নেবে যে মান্থলির কস্ট কত পড়ছে। তো আমি মোটামুটি তোমাদের আশা করি বোঝাতে পারলাম। এইভাবে আমরা চলে এলাম এখন কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। কাঁচরাপাড়া স্টেশনের কিন্তু দুদিকেই প্ল্যাটফর্ম, যেহেতু এইভাবে দাঁড়ানো মানে ট্রেন দাঁড়াতে পারে, তাই জন্য দুদিকেই গেট খুলেছে। এটা কিন্তু বেশ ভালো অপশন। হাওড়া মেট্রোর মতন কিন্তু অনেকটা ব্যাপার, শিয়ালদা স্টেশনের যেমন 1 নম্বরে থাকে ওরকম ব্যাপারটা। এই যে দেখো, বেশ অনেকেই সবাই এক্সাইটেড ট্রেনটাকে নিয়ে।
এদিক থেকেও তোমরা নামতে পারবে। দেখো এদিকেও দরজা বন্ধ হলো, এদিকেও দরজা বন্ধ হলো, একসাথে দুটো দরজা বন্ধ হলো, বেশ ভালো। আবারও বসে পড়ি। পরের স্টপেজ হচ্ছে কল্যাণী। মেঘলা মেঘলা ওয়েদার, এসে পৌঁছালাম আমরা কল্যাণীতে। বেশ সুন্দর। আজকে অনেকে ভয় পাচ্ছে উঠতে, ভাবছে যে টিকিট কাটতে হবে, কিন্তু টিকিট না কেটে উঠে যাওয়া যাবে আজকে। একদম রানাঘাট চলে যেতে হবে ব্যাস। চলো আপাতত পরের স্টপেজ হচ্ছে চাকদা। কেমন হচ্ছে জার্নি? জার্নি দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা। শহর ছেড়ে এখন গ্রামের দৃশ্যে আমরা ঢুকে গেছি। দেখো পুরো গ্রাম্য রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, গ্রাম্য লাইন। এই ঢুকছে আমরা চাকদা। শুরু করেছে তুঙ্গে তুঙ্গে, আর আমরা ঢুকে গেছি চাকদা। কিভাবে প্রমোশন করছে, কিভাবে প্রমোশন করছে। এই ছেলেটার বাড়ি যেহেতু পায়রাডাঙ্গা, তাই এখানে ঢুকতে দেবো না, ঢুকতে দেবো না। এই সিটে আমি, আর এই সিটে তুমি, চোখে চোখে প্রেম ভালোবাসা আড়াল হয়ে যাবে না আর। যাই হোক, এই ট্রেনে কিন্তু একটা ভালো ব্যাপার হলো, মানে এখানে ছেলে বসে থাকবে, ওখানে মেয়ে বসে থাকবে, একদম সুন্দর, চোখে চোখ হবে, মানে একদম সুন্দর সুন্দর। মানে মাঝখানে জাস্ট আমি জোক অফ দ্য পার্ট বলছিলাম, মাঝখানে কিন্তু কোনো রকম ব্যারিকেড দেওয়া নেই, কিন্তু এখানে আরপিএফ সমস্ত কিছু থাকবে, তাই টেনশন নেওয়ার কারণে মেয়েরা যারা উঠছো তারা সেফ থাকবে, কোনো অসুবিধা নেই। জাস্ট আমি আড্ডা দিলাম একটু, এই হচ্ছে ব্যাপার। তবে ভেতরে ছেলেরা ঢুকতে পারবে না। এই যে কালার, সিটের কালার মানেই লেডিস কম্পার্টমেন্ট। বেশ ভালোই লাগলো। কোনো রকম কোনো রাতে যদি মেয়েরা ওঠে লেডিস কম্পার্টমেন্টে, জেন্টসদের কাছ থেকে যদি কোনো রকম হেল্প দরকার হয়, সেক্ষেত্রে ওরা এখান থেকে চলে আসতে পারে। তবে লেডিসে কেউ যেন না যায়, এটাই আমি বলবো। তোমাদের নামার সময় একবার দেখিয়ে দিই, এখানে একটা টক ব্যাক সিস্টেম আছে। এটা কিন্তু সেই বন্দে ভারতের মতনই। কোনো প্রবলেম পড়লে তোমরা এখানে পুশ করলেই তোমরা সামনে যিনি থাকবেন, পেছনে বা সামনে, পেছনের সাথে হয়তো থাকবে না কানেকশান, পেছনে যিনি থাকবেন ওনার সাথে কিন্তু তোমরা ডাইরেক্টলি কথা বলতে পারবে যে আপনার কোনো প্রবলেম হয়েছে, তোমাদের কোনো প্রবলেম হয়েছে বা কিছু। আর বাইরে দেখো অলরেডি কি সুন্দর বৃষ্টি পড়ছে, কাছে দারুণ লাগছে, দারুণ। ও দেখো আমরা চলে এসেছি রানাঘাট স্টেশন। একটুখানি পেছনের অংশ এখনও বাকি আছে, সেটা আবার ঢুকবে। এই এসে আমরা পৌঁছালাম রানাঘাট স্টেশন। ও এক অসাধারণ জার্নি করলাম। সামনের দিক দিয়ে ভাবছি নামবো, ওদিকে দেখো একদম বৃষ্টি পড়ছে, শেডের মধ্যে দাঁড়ানো যাচ্ছিল না, তাই জন্য আমরা চলে এসেছি একদম এই পারে। ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই রানাঘাট থেকে শিয়ালদার এসি ইএমইউ লোকাল ট্রেন, যেটাই আমরা আজকে প্রথম দিনে জার্নি করলাম। এই যে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, বাইরে গিয়ে কিছু খাই, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, প্রচুর খিদে পেয়ে গেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। আর ডিসেম্বর মাসে আছে হচ্ছে কিন্তু ট্রেকের কেদারকণ্ঠ ট্রেক। যারা যারা তোমরা কেদারকণ্ঠ ট্রেকে জয়েন করতে চাও, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো, তোমরা কমিউনিটি পোস্টে পেয়ে যাবে। আর বিভিন্ন ট্রেক তো আসছেই, যেমন সামনে আসছে মণিমহেশ, সব কিছু থাকছে। চলো টাটা, হর হর মহাদেব।